ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তার দেশকে নেটোর সদস্য পদ দেয়া হলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতির আলোচনা শুরু করার প্রেক্ষাপট তৈরি হবে। স্কাই নিউজকে তিনি আরও বলেন, যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরাতে হলে অবশ্যই এটি নিশ্চিত করতে হবে যে রাশিয়া আর ইউক্রেনের ভূখণ্ডে কোনো আক্রমণ করবে না, আর সেটি একমাত্র নেটোর ছাতার নিচে ইউক্রেনকে নেওয়া হলেই সম্ভব বলে মনে করেন তিনি। এদিকে বিদ্যুৎ স্থাপনায় লক্ষ্য করে রাশিয়ার মিসাইল হামলায় বিপর্যস্ত পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ইউক্রেনের পাওয়ার প্ল্যান্ট কর্মীরা। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সফল হবেন কিনা সেটি নিয়ে চলছে বিশ্লেষণ। নির্বাচনের আগে থেকেই ট্রাম্প ধারাবাহিকভাবে বলে আসছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করা হলো তার অগ্রাধিকার। নির্বাচনের প্রচারের সময় ট্রাম্প বারবারই যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর জনসম্মুখে দেয়া প্রথম বক্তব্যেও ট্রাম্প বলেছেন জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তার প্রথম কাজ হবে যুদ্ধ বন্ধ করা, যদিও কিভাবে সেটি করবেন তা বিস্তারিত বলেননি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন তিনি নিশ্চিত যে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর রাশিয়ার সাথে তার দেশের যুদ্ধ দ্রুত শেষ হবে। তবে শুক্রবার স্কাই নিউজকে তিনি বলেন যুদ্ধবিরতির আলোচনা সফল করতে হলে নেটোর ছাতার নিচে ইউক্রেনকে আনতে হবে। নেটো সদস্যপদ দেয়া হলে এর বিনিময়ে রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেন রক্ষা পাবে বলেও মনে করেন ভলোদিমির জেলেনস্কি। এদিকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে রাশিয়ার মিসাইল হামলায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে রুশ বাহিনী ইউক্রেন জুড়ে জ্বালানি লক্ষ্যবস্তুতে হামলার জন্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি ড্রোন হামলা চালিয়েছে। এই হামলার ফলে লভিভ এবং অন্যান্য পশ্চিমাঞ্চলে 1 মিলিয়ন পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে লিখিত বার্তায় তার দেশের বিমান প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করার জন্য আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।